নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ও মোর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা তো খুবই রেগে গেছে বাণীকে দেখে নিয়ে, সব তেলে বেগুনে। তারপরে তো বাণীকে ধাক্কা দিয়ে দিল, মৌলি গলা টিপতে গেল, সে অনিরুদ্ধ বাঁচিয়ে নিল। তারপরে ওরা ঘরে এলো তো ওদের মাম মানে তানিয়া বরণ করলো, দুধে আলতায় পাট বলে, মানে পাকা বুড়ির মতো সব নিয়ম করলো। তারপরে ওরাও বললো যে মাম্মাম তুমি এবার ঘুমাও। তো বলছে ওষুধ খেতে হবে তো, অনিরুদ্ধ বলল। তারপরে ওষুধ খাইয়ে দিল অনিরুদ্ধ চালাকি করে, ওকে গল্প শুনিয়ে শুনিয়ে। তানিয়া ওষুধটা খেতে চাইছিল না। পরের দিন দেখা গেল যে অনিরুদ্ধ নিজের মায়ের কাছে গেছে, মাকে ও বুঝাবার চেষ্টা করছে। ওর মা তখন বললো বেরিয়ে যা, বেরিয়ে যা করে দরজা বন্ধ করে দিল। ওর মায়ের তো অ্যাস্তমার মনে হয় প্রবলেম। তো তাড়াতাড়ি ইনহেলার নিয়ে লাগলো, নিয়ে এদিকে দরজা বন্ধ করে দিল। অনিরুদ্ধ চলে গেল। তারপরে ওর মা দরজা বন্ধ করে বেরিয়ে এসছে, আর কেমন করে ওই হুইল চেয়ারের ইয়েটা সিঁড়িতে নেমে গেছে। এইবারে তো সিঁড়ি থেকে পড়ে যাবে। হ্যাঁ, আর তারপরে তো আর কিছু বলার নেই, অত নিচে যদি গড়িয়ে পড়ে। তারা তখন অনি করে ডাকছে, বাণী শুনতে পেয়েছে, বাণী এসছে। বাণী কোনো রকমে অনিরুদ্ধর মাকে বাঁচালো। তারপরে অনিরুদ্ধর মাকে বাঁচালো। তারপর তাড়াতাড়ি বাণী নিয়ে এলো ঘরে। বলছে মাসিমণি তুমি কি করছিলে, এখনই পড়ে যে কেলেঙ্কারি হতো তো। নিয়ে তারপর বলছে দাঁড়াও তোমার ছেলেকে ফোন করি। নিয়ে তারপরে ফোন করলো, অনিরুদ্ধ এলো। তারপরে ওর মাকে বলছে কি হয়েছে মা, তুমি অমনি কেন করছো, তোমার কিছু হয়ে গেলে কি হবে বলো তো। নিয়ে বলছে আচ্ছা শুন, ওই সব ছাড়, তুই এক কাজ কর আজকে। তারপর বলছে দেখো, যে করে হোক বিয়েটা তো হয়েছে আজকে, কাল রাত্রি দুজনার মুখ দেখো না। বাণী সম্ভব হলে আজকে রাতেও দুজনার মুখ দেখো না, আজ কাল রাত্রি। যতই হোক ছেলের মঙ্গল তো আমি চাইবই, আমি মা। নিয়ে বাণী তখন সেটা বুঝে গেল। বাণী লম্বা করে ঘুমটা দিয়ে দিল মাথায়। তারপরে রুমে এলো। তো বলছে যে তানিয়া বলছে যে তোমরা ঘুমটা দিয়ে আছো কেন মা, তুমি কি বাবার দিকে তাকাচ্ছ কেন? মানে বুঝতে পেরেছে যে বাবাকে আর মাকে একসাথে দেখা যাচ্ছে না, তখন মানে তাকানো যাবে না। বলছে তখন বলছে হ্যাঁ মাম্মাম, আজকে আমাকে দেখতে নেই। তো অনিরুদ্ধ বলল আজকে লুকোচুরি খেলার টাইপের। বলছে যে তাহলে আমি কি করব, আমরা খেলা খেলছি। তো বলছে আমি কি করবো, বলছে তুমি রেফারি। তখন একটা বাঁশি নিয়ে এলো, বলছে ঠিক আছে আমি রেফারিগিরি করব। তারপরে দেখা গেল যে তানিয়াকে ওষুধ দিতে গেল বাণী নিয়ে। তারপরে দুজনার হাত ছোঁয়াছুঁই হয়ে গেল। তখন আবার তানিয়া সিটি মারলো। নিয়ে তারপরে তানিয়ার হাত ভেবে বাণী অনিরুদ্ধর হাত ধরে নিয়েছে। তো তানিয়া বলছে যে মাম্মা মা ওইটা আমার হাত না, ওইটা বাবার হাত। তারপরে দেখা গেল যে মানে অনিরুদ্ধর বাবা আর মা। অনিরুদ্ধর বাবা বলল যে সাথী তুমি ভালো করে থেকো, আমি আসছি, একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, আমি একটা কাজে যাচ্ছি করে অনিরুদ্ধর বাবা চলে গেল। এদিকে পণ্ডিত মশাইকে ডেকেছিল অনিরুদ্ধর মা। তো পণ্ডিত মশাই এলো। পণ্ডিত মশাই তখন বলল যে হ্যাঁ, যখন অনিরুদ্ধ সিঁথিতে সিঁদুর দিয়ে দিয়েছে তো তখন ভাত কাপড়ের অনুষ্ঠান এগুলো তো করতে হবে মা, ছেলের মঙ্গলের কথা ভেবে। বলছে হ্যাঁ সেই জন্যেই। নিয়ে তারপরে তানিয়াকে বলছে ওদের দুজনেকে ডেকে পাঠিয়েছি। তারপর বাণী আর অনিরুদ্ধ এলো। নিয়ে বললো যে কী ব্যাপার মা, কিসের জন্য ডেকেছো? নিয়ে বাণীও বললো যে মাসিমণি তুমি ডাকছিলে কী জন্যে? তখন বললো যে ওই যে প্যাকেটগুলো আছে দেখো, হাতে নাও। তো হাতে নিল। বলছে ওইগুলো খুললো তো একটাতে শাড়ি আছে আর একটাতে পাঞ্জাবি আছে। বলছে এইগুলো পরে তাড়াতাড়ি আসো। তো বলছে কেন মা? বলছে অত সব প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো। নিয়ে বললো ঠিক আছে। নিয়ে ওরা চলে গেল। এদিকে বাণীর দেখা হলো ঈশানীর সাথে, মানে মৌলির মায়ের সাথে। মা বলে ডাকলো তো ওইটাতে খুব রেগে গেল। মানে বললো যে আমি আজ কারু মা নই। তখন বলছে মা তুমি আমার উপর রাগ করেছো, আমি খুব জানি। বলছে না বাণী, আমি তোমার উপর রাগ, ঘেন্না, ভালোবাসা, শ্রদ্ধা কিচ্ছু আর নেই। কেন কি এগুলো নিজের লোকের উপরে হয়,
তুমি তো আমার কেউ না, আমি মৌলির মা, একমাত্র সন্তান মৌলির আমাকে কাঠগড়াই দাঁড় করিয়েছে যে আমি যেটা করেছি কি নিজের মায়ের মতন কাজ করেছি কি না। আমি তোমাকে এত ভালোবেসেছি, বিশ্বাস করেছি, অথচ বাণীর কথা কেউ শুনতেই চাইছে না। হ্যাঁ হ্যাঁ, তখন বলছে যে ঠিক আছে, নিয়ে বাণীকে ওইগুলোই বললো যে আমি মৌলির মা, আমি ঠকেছি, তবে বাণী তোমাকে একটা কথা বলছি, তোমাকে যেন তোমার মেয়ে কখনো কাঠগড়ায় না দাঁড় করায়, তোমাকে যেমন মা হওয়ার প্রমাণ দিতে না হয়, যেমন আমাকে মৌলিকে দিতে হচ্ছে। তোমাকে বিশ্বাস করে আমি এত বড় ঠকবো আমি জানতাম না, মানে অনেক কথা শোনালো। বাণী চলে গেল। আর হ্যাঁ, অনিরুদ্ধকে কিন্তু বাণী বলেছিল যে আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী। তখন অনিরুদ্ধ বলল যে আমি দায়ী নই। সেই রাতে কি হয়েছিল ঘটনাটা বলল, যে ওর একটা বন্ধু ছিল, কি যেন নাম, কি দত্ত, ও এখন গাড়ি চালাচ্ছিল ড্রিঙ্ক করে। তো ও ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, ওই রাস্তাতে যাচ্ছিল। অনিরুদ্ধ তখন দেখলো, বলছে দেখি তো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, ওর পেছু পেছু গাড়ি নিয়ে এসছে। তা করতে বাণীর বাবাকে ধাক্কা মেরে দিয়েছিল, ধাক্কা মেরে ও ছিটকে পড়েছিল। নিয়ে দেখলো যে এখানে তো ওই দত্ত, কি দত্ত ছেলেটার নামটা, ও চলে গেল তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালালো। নিয়ে অনিরুদ্ধ এসে নি পর দেখলো অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরলো তো সবাই, পুলিশও অনিরুদ্ধকেই দোষী মনে করলো, সবাই অনিরুদ্ধকে। তো বললো এইবারে আমি সবটা আপনাকে বলে দিলাম, এইবারে বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। নিয়ে বাণী কিন্তু সেই ছেলেটার বাড়ি গেল। তো ওর মা বাবা কি স্বীকার করবে? বলল যে আমি 7 বছর আগের একটা অ্যাক্সিডেন্টের কথা বলছি। বলছে না না, আমার ছেলে ও অ্যাক্সিডেন্ট করেনি, ও তো অনিরুদ্ধ চ্যাটার্জি করেছিল, বড় ছেলে, লোকের ছেলে তো, সেই জন্য ছাড়া পেয়ে গেছে, ওইটা ওই দোষী। হ্যাঁ, বাণী তো বুঝতেই পারলো না। তবে বাণীর একটা বোঝা উচিত ছিল, কারো মা বাবা কি বলবে যে আমার ছেলে অ্যাক্সিডেন্টটা করেছিল আর মারা গেছে, তাহলে তো মার্ডার কেস পড়বে ওর উপরে। যাই হোক, বাণী কি বুঝলো কি জানি, এটা নিয়ে তার কিছু দেখালো না। তারপরে দেখা যাচ্ছে যখন পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলছে সাথী, মানে তখন কিন্তু ওই মলির যে গ্র্যান্ড মামি আছে, ওর চামচাটা কিন্তু দেখছে বান্টি, ও লুকি দেখছে, আর যে নিয়ে সব বলছে যে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, এই ওই। মৌলি তো রেগে গেছে, বলছে যে আমি কিছুতেই, অনিরুদ্ধ আমার, আমি কিছুতেই ওকে বাণীর হতে দেব না। হ্যাঁ, আর ওর ঠাম্মিটা বলছে দাঁড়াও না, আমি তাপসকে ফোন করছি, মানে অনিরুদ্ধের বাবাকে, ও আসবে না, সবাইকে মজা দেখাবে, তারপরে বুঝতে পারবে যে কেমন ভাত কাপড় হচ্ছে। তুমি রাত তক্ক, বলছে হ্যাঁ এখন ভাত কাপড় হয় রাতে, এখন ভাত কাপড় হবে রাতে, আবার ফুলসজ্জা হবে, সেইগুলো তুমি আমাকে দেখতে বলছো গাড়ির মামি? বলছে না ওসব কিছু না, কিছু হবে না, তুমি চিল মারো দেখো। নিয়ে এদিকে ওরা তো ওদের ভাত কাপড়ের কিছু ওদের নিজের আত্মীয় স্বজনকেও বলেছিল, সব এলো। নিয়ে কেউ আবার বলছে ও সেই কাজের মেয়েটা না, শরবত দিচ্ছিল, চা দিচ্ছিল, ওইটার সঙ্গে অনিরুদ্ধ বিয়ে করলো, ছি, মানে যেমন বলে আর কি আত্মীয় স্বজনরা। কিন্তু অনিরুদ্ধর যে মাসি, সে কিন্তু খুব ভালো, সে বাণীকে দেখে বললো বাহ খুব মিষ্টি মুক্ত। নিয়ে তারপর বলছে ওইটা কে, তোমার ভাইজি? তো বাণী বলছে না। বোনজি? তো বলছে না। তো বলছে, তানিয়া বলছে ও আমার মা হয়, আমি ওর মেয়ে। বলছে হ্যাঁ ওটা আমার মেয়ে। তখন অনিরুদ্ধ বললো ওটা আমাদের মেয়ে। তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হলো, সাথী দুজনাকে আশীর্বাদ করলো। তারপর বলল যে মানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা এবার শুরু হোক। তো অনিরুদ্ধকে দিল ভাতের থালা, কাপড়ের থালা, বলে এটা বাণীর হাতে দিয়ে বলো আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। তো অনিরুদ্ধ বললো দেখো, বাণী খুব ভালোভাবে নিজের আর তানিয়ার ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নিয়েছে, তানিয়ারও দায়িত্ব খুব ভালোভাবেই নিয়েছে, আমি সেটা বলবো না। আমি বলবো যে আমি গোটা জীবন রক্ষাকর্তা হয়ে থাকবো বাণীর, আমি বাণীকে সব সময় রক্ষা করব, মানে শয়তানদের হাত থেকে, মানে দুষ্টদের হাত থেকে, নেগেটিভ শক্তির হাত থেকে আমি বাণীকে আর ওর মেয়েকে সবসময় রক্ষা করব। সেই রক্ষা করার দায়িত্বটা আমি নিলাম ওকে নিয়ে। এসে যাই হোক, তারপর বললো দুজনাকে খেয়ে দেখে বললো ফটো তুলাতো। তানিয়াও এসে বললো বাবা মার সাথে আমি ফটো তুলাবো। তারপরে ওই অনিরুদ্ধর মাসি বললো ওই মেয়ে বাচ্চাগুলোকে, এই তোরা তানিয়াকে খেলাতে নে তোদের সাথে। তারপরে ওরা নিয়ে গেল,
খেলাতে নিয়ে গেল তানিয়াকে, তারপরে বললো দুজনকে খাইয়ে দাও, তো খাইয়েও দিল, মানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেল আর কি। তারপরে দেখা গেল তাপসকে ফোন করেছে, মানে অনিরুদ্ধর বাবাকে ওই বুড়ি গ্র্যান্ড মামি এসছে নি, বলছে তাপস এটা কি হচ্ছে, এদিকে বিয়ে মানো না, এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে তোমার বাড়িতে। বলছে সে কি, আমি তো জানি না যে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। বলছে আমাকে না জানিয়ে সাথী করেছে। বলছে হ্যাঁ দেখো গিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে তোমার বাড়িতে, আর তুমি জানো না। তারপরে তাপস যখন বললো ঠিক আছে আমি দেখছি যে তারপরে তাপস যখন ঘরে গেছে তখন সাথীর উপর চিল্লি শুরু করে দিয়েছে অনিরুদ্ধর মায়ের। হ্যাঁ ওই মেয়েকে আমি মানি না, এই বিয়েটা আমি মানি না, মৌলির কাছে আমার মাথা হেঁট হয়ে গেছে, ওর কাছে আমাকে মাথা নিচু করে কথা বলতে হচ্ছে, আর তুমি এদের ভাত কাপড়ের অনুষ্ঠান করছো। কিন্তু হ্যাঁ এটা তাপসেরও বোঝা উচিত যে ও মা তো মঙ্গল অমঙ্গল চাইবেই ছেলের। আর বাণী তো মেয়ে খারাপ নয় সেটাও সবাই জানে, কিন্তু তারপরে মলির কাছে ছোট হয়ে গেল সেই জন্যেই তাপস চিল্লাচিল্লি করলো। হয়তো তাপস চিল্লাচিল্লি করবো, এরপরে তার দেখায়নি। ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান তো হয়ে গেছিলো, এরপরে আর কিছু দেখায়নি। এবারে দেখাচ্ছে যে সবাই হয়তো আত্মীয় স্বজনরা চলে গেছে, কাল দেখাবে। তখন বলছে মা খাবারগুলো কি হবে, বাণী বলছে মাসিমণি তো খাবারগুলো, বলছে সবাই তো চলে গেল, খাবার কাকে খাওয়াবে তুমি। তখন বলছে যে কেন একদিন আমরা কি গরিব দুঃখীদের পাতে একটু খাবার দিতে পারি না। তখন সাথী সেটা মনে পুতো হলো, বলে হ্যাঁ হ্যাঁ। তারপর দেখা গেল অনেক গরিব দুঃখীকে ডেকেছে, বাণী সবাইকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াচ্ছে। এইদিকে ওই গ্র্যান্ড মামি, মৌলি, ওর মা বাবা, ঈশানী, তারপর পিনাকি সব লুকিয়ে দেখছে দরজার, কি বাণীর তো ভাত কাপড় হলো না। বাণীর তো নিজের ভাত কাপড়ের খাবার নিজেই পরিবেশন করছে, আত্মীয় স্বজনরা তো খেলো না, এইটা নিয়ে ওরা দেখো কেমন বাণী। হ্যাঁ তো এইগুলোই দেখা গেল, কালকেও দেখাবে। তবে একটা কথা, সাথী কিন্তু মনে মনে জানে মৌলির সঙ্গে যদি বিয়ে হতো তো যে মানে সুবিধাটা পেত সাথী, সেই ভালোবাসা শ্রদ্ধা মৌলির কাছে কোনো দিন পেত না। সাথী এটা সে খুব ভালো করে জানে, সাথী বুদ্ধিমতী। হ্যাঁ আর যতই হোক সে তো চাইবেই আমার ছেলে যেমন করেই হোক বিয়ে করেছে তো ছেলের তো মঙ্গল কামনা করবেই মা। তবে হ্যাঁ বাণীরও এটা বোঝা উচিত ছিল যে যখন কারো মা বাবা সত্যি কথা বলবে না যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে লোক মেরে দিয়েছে, তো সেটা বাণী এবার অনিরুদ্ধকে বিশ্বাস করুক। তবে হ্যাঁ ওদের দুজনার যে একটু যে দেখাচ্ছে, এটা আস্তে আস্তে দুজনা যখন বিয়ে হয়ে গেছে মনও গলবে, আর দুজনের ভালোবাসাটাও হবে। আর তানিয়া তো আছেই মাঝখানে। এইবারে এটাই দেখাবে যে এই বুড়ি আর মৌলি কী করে ওদের সম্পর্কটা ভাঙবে, তার চেষ্টা ওরা তো চালিয়েই যাবে। তবে এটাও ওদের বোঝা উচিত, ওরা বুঝতে পারছে না যে অনিরুদ্ধ প্রেম তার বাণীর সাথে নাই, আসল তো তানিয়াকে ভালোবাসে, তানিয়ার জন্যে। তো ওরা যতই বাগড়া দিক এদের দুজনাকে আলাদা করতে পারবে না, সেটাও খুব ভালো করে জানে। আর আস্তে আস্তে হয়তো ক্রমশ প্রকাশ্য একদিন নকুলের আর মৌলির সম্পর্কটাও সবারই কাছে উন্মোচন হবে যে ওরা দুজনা বাবা মেয়ে। আর এই গ্র্যান্ড মামির এটা হচ্ছে গ্র্যান্ড মামির নাতনি, ঈশানীর নয়, আসলে বাণী ঈশানীর মেয়ে। এই সব তো হবেই। তবে মেকার্সদেরকে বলবো যে বাণীর আর অনিরুদ্ধর সম্পর্কটা যেমন কখনো না ভাঙে, যেমন মৌলি যে যতই চেষ্টা করে যাক না ভাঙে। আর সাথী এবারে একটু শক্ত হোক, সাথীও নিজের ডিসিশনটা সবসময় ওর বর ওর উপর চাপিয়ে দিবে সেটা তো হবে না। আর সাথীর কাছেও জানা উচিত যে তাপস কী করেছে, সেটা ওর যে আর একটা স্ত্রী আছে, বাণী না বলুক অন্য কেউ বলুক। আর আমরা এটাও চাই ওই বাণীর যে চা দোকানের যে কাকাবাবুটা আছে সে এসে নিয়ে ভুলটা ভাঙিয়ে দিক, যে বাণী তো চলে যাচ্ছিল, অনিরুদ্ধ ওকে বিয়ে করেছে, এই সব ভুলগুলো ভাঙিয়ে দিক ওদের, তবেই হবে। ঈশানীর ভুল ভাঙিয়ে দিক, কিংবা অনিরুদ্ধর মায়ের ভুলটা ভাঙিয়ে দিক। ঠিক আছে বন্ধুরা, ফের চলে আসবো আগামী এপিসোডের সাতকাহন নিয়ে। সিরিয়ালটা তো খুব সুন্দর হচ্ছে, এখনও পর্যন্ত দারুণ সিরিয়ালটা হচ্ছে, যেমন এমনিই ভালো হয়। আর
যদি আপনারা আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।